কি জানো, এই যে দিঘিটার পাশে একটা মসজিদ, ওই দেখো মসজিদটা দেখতে পাচ্ছ, তারপরে সারি সারি নারকেল গাছ, সুপারি গাছ, এই দেখো সুপারি গাছ, তারপর ওইটা কি যেন একটা ফুল, ইয়েলো একটা ফুল, চলো কাছে না গেলে ওটা দেখা যাবে না। এখানেই থাকতে ভালো লাগছে না জানি, এখানে জ্যোৎস্না রাত্রে তো আরো ভালো লাগে, আমরা জ্যোৎস্না রাত্রে আসবো। পুকুরের মধ্যে ইনশাআল্লাহ, পুকুরের মধ্যে এরকম ছোট ছোট মাছ আছে, হ্যাঁ অনেক মাছ, অনেক মাছ, খুব সুন্দর। পুকুরে গ্রামের অনেক ইচ্ছা ছিল গ্রামে আসা, গ্রামের পুকুরের মধ্যে এখন দাঁড়ায় আছে। তাহলে তুমি সাকসেস? সাকসেস আলহামদুলিল্লাহ। আসো, আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা এসে। আর এখানে বসি, মার্বেল টাইস, বসো। তো রাজার মতো লাগছে, কিং লর্ড, খুব সুন্দর লাগছে। এই তো জীবন, আলহামদুলিল্লাহ, খুব শান্তিতে আছে। কেমন লাগছে না? ভালো লাগছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলো চলো চলো। ওইটা কি বেলি ফুল? ওরে সর্বনাশ, এটি খেয়াল করছো কি পরিমাণে বেলি আসছে? আল্লাহ আকবার, আমি তো খেয়াল করি। এই যে বেলি, এই দেখো কি পরিমাণে বেলি ফুল ফুটছে, আর এর যে কি গন্ধ, সুবাস, আল্লাহু আকবার, এত পরিমাণের বেলি দেখছো? দাও। আর এটা কি ফুল? এটার নাম জানি না, এটা আমরা ধানমন্ডি লেকে একবার দেখছিলাম। এটা কি ফুল? পলাশই মনে হয় বলে, লাল পলাশ, লাল পলাশ। তারপরে অবশ্য এর এখানকার যত স্টাফ কাজ কর। তুমি তো এখানে এসে দেখছি অনেক ফ্রেশ অনুভব করছো না? আর তোমার পরীক্ষা টরীক্ষা গেছে সামনে, খুব ঝামেলা, টেনশন, আমরা খুব কঠিন সময় পার করছি। আলহামদুলিল্লাহ এখন সাকসেস। এখন একটু বেড়াবো, বিভিন্ন জায়গায় যাবো ইনশাল্লাহ। এখন খালি গ্রামে এসে কাঁঠাল খাবো আর লিচু খাইবো, তারপর আবার ঢাকা যায় বন্দি। ও, আমি যে গাছটার কথা বলছিলাম সেটা